আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদেরকে খুব সহজে শিখিয়ে দেব কিভাবে তোমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করবে যদি তোমাদের অক্টাল সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয়। আমি অঙ্কটি করার পূর্বে তোমাদেরকে অক্টাল পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার নিয়মটি একটু বলে দিচ্ছি। তোমরা প্রথমে অক্টাল সংখ্যাটির বাইনারি মান নির্ণয় করবে 3 বিট 3 বিট করে। এরপর বাইনারি মান নির্ণয় করার পর সংখ্যাগুলো সাজিয়ে বসানোর পর যেহেতু আমরা অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় নিচ্ছি, সেহেতু ডান দিক থেকে 4 বিট 4 বিট করে আলাদা করবে এবং পরিশেষে প্রতিটি বিটের হেক্সাডেসিমাল মান নির্ণয় করবে। তাহলে আমরা অঙ্কটি সমাধান করি। এখানে সংখ্যাগুলো হচ্ছে 1 2 5। আমরা 5-এর বাইনারি মানটা লিখি। এরকম একটি ছক তৈরি করবে তোমরা। ওই ছক থেকে খুব সহজে বাইনারি মানগুলো বাহির করা যায় যদি আমাদের বাইনারি মানগুলো মুখস্থ না থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে ছকের মধ্যে আছে 1 2 4 8। আমাদের দেখতে হবে কোন কোন সংখ্যা যোগ করা হলে 5 হয়। আমরা যদি 4 এবং 1 যোগ করি তাহলে 5 হবে। যে সকল সংখ্যাগুলো যোগ করলে 5 হবে সে সকল সংখ্যার নিচে আমরা 1 বসাবো এবং বাকি সংখ্যার নিচে 0 বসাবো। তাহলে আমরা এখানে 4-এর নিচে 1 বসাবো এবং 1-এর নিচে 1 বসাবো। বাকি ঘরগুলোতে আমরা 0 বসাবো। তাহলে দেখা যাচ্ছে 5-এর বাইনারি মান 1 0 1। আমরা এখানে বসিয়ে দিচ্ছি 1 0 1। এরপর এখানে আছে 2। আমরা ওই সংখ্যাগুলো থেকে শুধুমাত্র 2টা নিলেই আমাদের 2 হয়। তাহলে আমরা 2-এর নিচে 1 বসালাম, বাকি ঘরগুলোতে আমরা 0 বসালাম। দেখা যাচ্ছে 2-এর বাইনারি মান 1 0। আমরা এখানে 1 0 বসালাম। কিন্তু আমাদেরকে 3 বিট পরিপূর্ণ করতে হবে, কেননা আমরা অক্টাল সংখ্যা থেকে বাইনারি মান নির্ণয় করছি। সেজন্য এখানে একটি 0 বসিয়ে এখানেও 0 বসিয়ে আমরা 3 বিট করলাম। এরপর দেখা যাচ্ছে এখানে আছে 1। এখানে এই ছক থেকে শুধুমাত্র 1 নিলে আমাদের 1 হয়। আমরা বসালাম 1। এখানেও সেম আগের মতো আমাদের 3 বিট পরিপূর্ণ করতে হবে, তাই আমরা আরও 2টি 0 দিয়ে 3 বিট পরিপূর্ণ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে ওই সংখ্যাগুলো সুন্দরভাবে সাজিয়ে ডান দিক থেকে 4 বিট 4 বিট করে আলাদা করা। আমি সংখ্যাগুলো সুন্দর করে আবার সাজিয়ে লিখছি 0 0 1 0 1 0 1 0 1। আমাদের কাজ হচ্ছে ডান দিক থেকে 4 বিট আলাদা করা। আমি ডান দিক থেকে 4 বিট আলাদা করলাম। এখানে দেখা যাচ্ছে বিট সংখ্যা 1টি। আমরা 3টি 0 বসিয়ে বিট সংখ্যা পরিপূর্ণ করলাম। এখন প্রতিটি বিটের বাইনারি মানগুলো আমাদের বাহির করে নিয়ে আসতে হবে। এখানে দেয়া আছে বাইনারি মান। আমরা যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যায় নিচ্ছি, আমাদের কাজ হচ্ছে ওই বাইনারি মানগুলোর হেক্সাডেসিমাল নাম্বার বাহির করা। আমি ওই ছকের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সহজে তোমরা ওই বাইনারি মানগুলোর হেক্সাডেসিমাল মান বাহির করতে পারো। আমি পুনরায় আবার সংখ্যাগুলো ছকের মধ্যে বসাচ্ছি। এখানে আছে 1 0 1 0 1 0 1 0। আমাদের কাজ হচ্ছে যে সকল সংখ্যার নিচে 1 বসবে সেই সকল সংখ্যা যোগ করা। দেখা যাচ্ছে এখানে 4-এর নিচে 1 পড়েছে, 1-এর নিচে 1 পড়েছে। তাহলে 4 এবং 1
যোগ করা হলে হবে 5 অর্থাৎ 5। এখানে আছে 1010, আমরা মানটি বসাই 1010। এখানেও দেখা যাচ্ছে 4 এবং 1-এর নিচে 1 পড়েছে, তাহলে মানটি হবে 5। তারপর এখানে আসছে 0000, অর্থাৎ যদি 0 থাকে তার মানটি হবে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই অক্টাল সংখ্যাটির হেক্সাডেসিমাল মান হচ্ছে 55, অর্থাৎ 55। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আশা করতে পারি তোমরা খুব সহজে এই নিয়মে অক্টাল পূর্ণ সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবে। আর এরকম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে, যেন এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এবং তোমরা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।